আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না, জানিয়েছে পাকিস্তান। জানিয়ে দেব হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, যা জানালো প্রধানমন্ত্রীর দপ্তর। এরপর রয়েছে দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার শতভাগ বাসিন্দা, জানিয়েছে জাতিসংঘ। সর্বশেষ থাকছে প্রবল ঝড় বৃষ্টিতে পাকিস্তানের ৩২ জনের প্রাণহানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না, জানিয়েছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না বলে হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান। দেশটির নতুন ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির এই হুঁশিয়ারি দেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। অসীম মুনির বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতীয় আধিপত্য পাকিস্তান কখনই মেনে নেবে না। দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মধ্যে সার্বভৌমত্বের বিষয়ে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি এই হুঁশিয়ারি দেন। আইএসপিআর জানিয়েছে, উপাচার্য শিক্ষাবিদ এবং সিনিয়র অনুষদ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত হিলাল টক্স নামে এক অনুষ্ঠানে ফিল্ড মার্শাল এই মন্তব্য করেন। তিনি বলেন, পানি আমাদের জন্য একটি রেড লাইন, এটি নিয়ে কোনো আপোষ মানবে না। পাকিস্তানের ২৪ কোটির বেশি মানুষের মৌলিক অধিকার কেউ খর্ব করতে পারবে না। এর আগে সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করার হুমকি দেয়। আসিম মুনির বলেন, যখন একটি জাতি একজোট হয় তখন বিশ্বের কোনো শক্তিই তাকে পরাজিত হতে পারে না। তিনি সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনাকে মার্কায়ে হক হিসেবে অভিহিত করে বলেন, আল্লাহ আমাদের সহায় হয়েছেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারত পরস্পরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতীয় হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস চালিয়ে ভারতের একাধিক সামরিক স্থাপনায় আঘাত হানে। এই অভিযানে পাকিস্তান ভারতের ৬টি যুদ্ধবিমান ও ডজনখানিক ড্রোন ভূপাতিত করে। পরে ১০ই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের যুদ্ধবিরতিতে সম্মত হয়। কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মীরকে কখনোই ভুলবে না বা ছেড়ে দেবে না। এটি একটি আন্তর্জাতিক ইস্যু এবং ভারত এখন আর এটিকে দমন করতে পারবে না। তিনি ভারতের সন্ত্রাসবাদ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সন্ত্রাসবাদ ভারতের অভ্যন্তরীণ সমস্যা। সেখানে সংখ্যালঘুদের উপর, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে দমন পীড়ন ও বৈষম্য সমস্যার প্রধান কারণ। হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, যা জানালো প্রধানমন্ত্রীর দপ্তর। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ৭৫ বয়সী ইসরায়েলি নেতার রুটিন কোলোনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন। এএফপির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শুক্রবার সকালে জেরুজালেমের শাআরে জেদেক মেডিকেল সেন্টারে একটি রুটিন কোলোনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের ডিসেম্বর থেকে পুনরায় ইসরায়েলি সরকারের দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহু একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে। গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। এর আগে মাথা ঘোরার অভিযোগেও তাকে একবার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে ২০২৪ সালের মার্চে তিনি হার্নিয়া অস্ত্রোপচার করান, আর ওই বছরের ডিসেম্বরে তার প্রোস্টেট গ্রন্থি অপসারণ করা হয়। এদিকে মার্কিন হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে, হামাসের কাছে পেশ করা একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, প্রস্তাবটি তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে এবং এটি আলোচনাধীন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরায়েলি হামলার গাজায় এ পর্যন্ত ৫৪,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে গাজার সরাসরি মিডিয়া অফিস তাদের মৃত সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মৃত বলে ধারণা করা হচ্ছে। দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার শতভাগ বাসিন্দা, জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস এর একজন মুখপাত্র বলেছেন, গাজা পৃথিবীর একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল যেখানকার সমস্ত জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ওসিএইচ এর মুখপাত্র জেন্স লার্কে বলেন, গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান। এটি একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল, একটি দেশ বা দেশের মধ্যে সংজ্ঞায়িত একটি ভূখণ্ড যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে। এখানকার ১০০% জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এদিকে গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি যদি অবিলম্বে উন্নত না হয় তাহলে ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান করে কঠোর করা। ম্যাক্রো বলেন, আমাদের সামনের কয়েকটা ঘন্টা ও দিনের মধ্যে কাজ করতে হবে। তার ভাষায়, ইসরায়েল যদি যথাযথ প্রক্রিয়া না দেখায় তাহলে আমাদেরকে মানবাধিকার রক্ষার ধারণাকে ত্যাগ করে নিষেধাজ্ঞা আরোপের পথেই যেতে হবে।
এ সময় গাজায় খাদ্যবাহী ত্রাণ লুটের ঘটনা উল্লেখ করে ম্যাক্রো বলেন, এটি মানবিক সহায়তা বন্টনের গভীর সমস্যার প্রমাণ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি ইতিমধ্যে ইসরায়েল গ্রহণ করেছে, তবে সরাসরি প্রত্যাখ্যান না করলেও প্রস্তাবটি আলোচনাধীন রয়েছে বলে জানিয়েছে হামাস। একই সঙ্গে এই প্রস্তাবের বর্তমান রূপ গাজায় হত্যা ও দুর্ভিক্ষের ধারাবাহিকতা ছাড়া আর কিছুই বয়ে আনবে না বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোপন এক পরিকল্পনা অনুযায়ী গাজায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, যার প্রথম সপ্তাহে 28 জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 1236 জন ফিলিস্তিনি বন্দী ও 180টি লাশ ফিরিয়ে দেওয়া হবে। প্রস্তাবিত সর্বশেষ এই পরিকল্পনাটির ব্যাপারে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী মিশর ও কাতারের গ্যারান্টি দিয়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স। প্রবল ঝড় বৃষ্টিতে পাকিস্তানের 32 জনের প্রাণহানি। তীব্র তাপদাহের পর আরও 5 জনের প্রাণহানির খবর জানিয়েছে পাকিস্তানের কর্মকর্তারা। এই নিয়ে গত এক সপ্তাহে প্রবল ঝড় বৃষ্টিতে অন্তত 32 জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে 150 জনের বেশি মানুষ আহত হয়েছে। করাচির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি তথ্য জানায়। এর আগে উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত ও তীব্র ঝড়ে এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে বলে জানায় প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তীব্র ঝড়ো হওয়ায় দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার 14 জন ও মঙ্গলবার 10 জনের মৃত্যু হয়েছে। দেশটির জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং ক্রমবর্ধমান চরম আবহাওয়ার সঙ্গে লড়াই করছে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে, বুধবার সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে ঝড় বৃষ্টিতে 3 শিশুর মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যুর ঘটনা দেয়াল ও ছাদ ধসে পড়ার কারণে হয়েছে। এছাড়া প্রচণ্ড ঝড়ের কারণে সৌর প্যানেল ভেঙে অন্তত 2 জনের প্রাণহানি ঘটেছে। পাকিস্তানে প্রতি বছর তীব্র ঝড়ের কারণে অনেক মানুষের মৃত্যু হয়। সাধারণত মে মাসে অস্বাভাবিক হারে এই ঘটনা ঘটে। দেশটির সংবাদ মাধ্যম জানায়, গত এপ্রিল মাসে অস্বাভাবিক উষ্ণতা ও অত্যন্ত শুষ্ক শীতের পর মে মাসে তাপদাহ দেখা দেয়। মে মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা সর্বোচ্চ 48 ডিগ্রি সেলসিয়াস এর উপরে পৌঁছায়।